বুঝু। সত্যি দুদিনের জন্য যে এত ভালো একটা ট্যুর হতে পারে ভাবতেই পারিনি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 19th জানুয়ারি 2026। আর আর আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাবো না, আগে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আজকে আমরা রওনা দেবো। আমাদের ঝারসুগুদা থেকেই ট্রেন রয়েছে সম্বলপুরি, তাই তো? সম্বলপুরি এক্সপ্রেস 7:50-এ। তো তার আগে যেতে যেতে আমরা কয়েকটা সাইট সিন দেখতে দেখতে যাব। কি কি পয়েন্ট রয়েছে সেটা ঠিক আমি এক্ষুনি জানি না, ও জানে, ওকে জিজ্ঞাসা করে বলছি। আর তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর আমাদের এই মনপথ সিরিজটা আপনাদের কেমন লাগছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের এনকারেজ করবেন। আর দাঁড়ান এক সেকেন্ড, বলো কেমন লাগছে? দারুণ লাগছে, ভীষণ ভালো। এবারের ট্যুরটা সত্যি দুদিনের জন্য যে এত ভালো একটা ট্যুর হতে পারে ভাবতেই পারিনি, কারণ আমরা এত জায়গায় বেরিয়েছি, এবারে দেখার জিনিসগুলো এত সুন্দর, মানে ভীষণ ভালো লেগেছে, এত ভালো। আর ওয়েদারটাও খুব সুদিং ওয়েদার, মানে রাত্রে ভীষণ ঠান্ডা, আবার দিনের বেলা হালকা ঠান্ডা, এইটা খুব ভালো এখন বেশ লেগেছে। গরম লাগছে, হ্যাঁ, এখন রোদটা একটু পড়েছে হালকা তো, গরম, হ্যাঁ। এত রোদে খুব ভালো লেগেছে, দারুণ। তো চলুন এবার ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে কি কি খাচ্ছি সেটাও দেখাবো। আর এই যে আরেকবার দেখে নিন আমাদের রিসোর্টটা যেটাতে ছিলাম। এখন ঘড়িতে বাজে কটা বাজে রে? 8টা, সাড়ে 8টা, সাড়ে 8টা বাজে। আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কালকে আমরা বলে গেছিলাম কে কি খাবো, তো আমরা নিয়েছি হচ্ছে একটা, আচ্ছা আসুক তারপর দেখাচ্ছি, এখন বলবো না, আমরা বলে দিয়েছি আসছে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে রয়েছে হচ্ছে ভেজ চিজ স্যান্ডউইচ, আর এখানে রয়েছে হচ্ছে হানি বাটার প্যানকেক, ওরা হানিটা আলাদা দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে এটা ব্রেড অমলেট। আর এর সাথে আমরা চা কফি, মানে কফি বলেছি, সেটা আসছে। আমরা এসে নামলাম। আজকে আমাদের ফার্স্ট যেটা সাইট সিইং এ সেটা হলো ফিশ পয়েন্ট। তো এখানে একটা ওয়াটারফল আছে, তো সেটা দেখার জন্যই যাচ্ছি। পার্কিং এ যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে হেঁটে কিছুটা যেতে হবে। আর এখানে এন্ট্রি ফি রয়েছে। এন্ট্রি ফি হচ্ছে 4 হুইলারের জন্য 30 টাকা, আর সেই সাথে জন প্রতি 10 টাকা করে। তো আমাদের 70 টাকা লাগলো টোটাল। আর খুব একটা, আর হ্যাঁ, এই আপনারা যখন ফিশ পয়েন্ট দেখতে আসবেন তখন এখানে আরো একটা দেখার জায়গা রয়েছে, আরো একটা ওয়াটারফল রয়েছে, সেটার নাম হচ্ছে জলপাড়ি পয়েন্ট। এবার সেই জলপাড়ি পয়েন্টটা যাওয়ার জন্য অ্যারাউন্ড 2 কিলোমিটার মতো ট্রেক করতে হয়। তো আমরা আজকে সেটা যাচ্ছি না। তো এক হচ্ছে 4 কিলোমিটার ট্রেক ওই একটা, আর ট্রেক করতে সময়ও লাগবে প্রায় 4 কিলোমিটার। তো মানে সোজা রাস্তা হলো অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট তো লেগেই যাবে। তো সেই কারণে যাচ্ছি না, কারণ ফিরতেও হবে, ট্রেনও আছে ধরার জন্য। তো শুধুমাত্র আমরা এই ফিশ পয়েন্টের ওয়াটারফলটা দেখে চলে যাব। আর জলের আওয়াজ অলরেডি আসছে কানে, তো মনে হয় না যে খুব একটা বেশি দূরে রয়েছে। এখন যাই সামনেটা। জানুয়ারি মাসের একটা উইকেন্ডে ছুটি কাটাবো বলে আমরা পৌঁছে গেছিলাম ছত্তিশগড়ের মানপাতে। গত পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি মানপাতের বিভিন্ন দর্শনীয় জায়গা, উল্টা পানি, লিবড়া ওয়াটারফলস, ক্যাম্প 1, ক্যাম্প 3 এর মনেস্ট্রি।
ছত্তিশগড়ের মিনি তিব্বত বা ছত্তিশগড়ের সিমলা যে নামেই ডাকি না কেন, মানপাতের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। আর সেই সাথে আলাদা করে বলতে হয় দলমা তিবেত রিসোর্টের কথা। এখানকার স্টাফেদের ব্যবহার, তাদের আতিথেয়তা, আর বিশেষ করে এখানকার তিব্বতী খাবার দাবার এক কথায় জাস্ট দারুণ। কলকাতার কাছে একটা উইকেন্ড কাটানোর জন্যে মানপাত কিন্তু একটা দারুণ জায়গা। আজ মানপাতে আমাদের তৃতীয় দিন, মানপাত ছেড়ে বাড়ি ফেরার পালা। তাই বাকি জার্নিটা তো আমাদের সাথে থাকুন, আশা করছি আপনারা একটুকুও নিরাশ হবেন না। তো ফিশ পয়েন্ট দেখে আমরা তো জলপাইগুড়ি গেলাম না, ওই 2 কিলোমিটার হাঁটতে হবে বলে, অতটা হাঁটাই রোদ্দুরে সম্ভব নয়। আর এবারে হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে একটা মনেস্ট্রি। তো ক্যাম্প 6 এর মনেস্ট্রি, হ্যাঁ। ক্যাম্প 6 এর মনেস্ট্রি এটা। এবার মানে মানপাত জায়গাতে না মানে বেশ কিছু কিছু জায়গায় এরকম তিব্বতীদের দেখতে পাওয়া যায়, যেহেতু মানে সেই 1959 সালে ওই চীনা অগ্রাসনের সময় মানে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে শেল্টার দেওয়া হয়েছিল। তো তারপর থেকেই বিভিন্ন জায়গায় এরকম ছোটখাটো ওই তিব্বতী মানুষজনের দেখা যায়। আমাদের দলমা তিবেত রিসোর্টের ওখানেও দেখলাম, এখানেও একটা দেখলাম। তো এরকম মানপাতের চারিদিকে কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিব্বতী মানুষজন। এখন ঘড়িতে বাজে 11:15 আর আমরা এসে নামলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে টাইগার পয়েন্ট। হ্যাঁ, নামটা শুনে একদমই ভুল ভাববেন না, এটা কোনো জু বা এখানে কোনো টাইগারের কোনো গল্প নেই। এটা হচ্ছে বেসিক্যালি আরেকটা ওয়াটারফল। এখানে জায়গাগুলো কিন্তু সবকটাই ভীষণ সুন্দর, মানে তাই না? আর আমরা শীতকালে এসে ওয়াটারফল যে কটাতে গেছি, হ্যাঁ শীতকালে এসে যে ওয়াটারফলস গুলোতে গেছি, শীতকালে এখন এতটা জল, এটা যদি আপনারা অগাস্ট সেপ্টেম্বর আসেন তাহলে তো মানে প্রচুর পরিমাণে জল পাবেন, আর চারিদিকে গ্রিনারিটা আরো বেশি করে উপভোগ করতে পারবেন। আমরা গ্রিনারিটা একটু কম পেয়েছি, মানে যে ভ্যালির যে বিউটিটা সেটা দেখতে পাইনি, কিন্তু আদারওয়াইজ আমরা খুব ভালো এনজয় করেছি গোটা ট্রিপটা। মানে এটাকে যে ছত্তিশগড়ের সিমলা বলে সেটা হচ্ছে কি এই ভ্যালিটার জন্য। তো আমরা ভ্যালিটা একটু মিস করছি। যাই হোক, একবারে সবকিছু দেখে ফেললে আর পরে আসবো কেন। আদারওয়াইজ কিন্তু দারুণ সুন্দর। তবে আমার যেটা মনে হচ্ছে, আমাদের পার্টিকুলার যেটা মনে হচ্ছে, যে এখানে মোটামুটি এখন টুরিস্ট আসছে, ভালো মতোই আসছে। তবে সেই অনুযায়ী কিন্তু এখানকার ইনফ্রাস্ট্রাকচার, মানে ধরুন সবকটা স্পটই, এখানে একটা স্পট থেকে আরেকটা স্পটের ডিস্টেন্সটা এত বেশি যে অন্তত আমার যেটা মনে হয় যে স্পটগুলোতে যদি একটু করে একটা ওয়াশরুমের ব্যবস্থা করতো তাহলে একটু ভালো হতো। মানে স্পেসিফিক্যালি মহিলাদের জন্য একটু ওয়াশরুম যদি না থাকে, ডিস্টেন্সটা এতটাই বেশি মানে জার্নি করার সময়, তো ওইটা একটু অভাব বোধ করছি। মানে দু একটা জায়গাতে রয়েছে কিন্তু সেগুলো মানে ইউজ করার মতো নয় আর কি। তো ওই আর কি। তো আমাদের পক্ষ থেকে এখানকার মানুষজনদের কাছে একটা অনুরোধ রইলো যে আপনারা এদিকটায় একটু নজর দেবেন, তাহলে এখানটা আরো একটু সুবিধা হবে, আরো ভালো হবে, আরো অনেক বেশি লোকজন আসবে। এই আর কি একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো আমাদের তরফ থেকে। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা অসাধারণ। তো চলুন আর বেশি বকবক করবো না, এখন এবার ঝর্ণাটার কাছে যাওয়া যাক। আর ঝর্ণাটার কাছে যেতে হলে এখানে কিন্তু একটা সিঁড়ি নামতে হবে, 200 মতো সিঁড়ি আছে, সেটা নামতে হবে। তো চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে টাইগার পয়েন্টের ফলসে যাওয়ার রাস্তাটা। হ্যাঁ তাই 175? ও আচ্ছা, তাহলে তো বেশ ভালো, খুব একটা অসুবিধা হবে না। তবে হ্যাঁ, হাঁটুতে আর কোমরে সমস্যা থাকলে একটু অ্যাভয়েড করাই ভালো, ওপর দিয়েই দেখে নেবেন। আর এই জায়গাটা কি বলে, সিঁড়িগুলো একটু হাইট বেশি।
এই হচ্ছে গোটা রাস্তাটা, যাই সামনে আরো ফলসটার আশা করছি একটা ভালো ভিউ পাওয়া যাবে নিচে গেলে। আমাদের ভিডিওটা যারা এতক্ষণ দেখে ফেলেছেন, আশা করাই যায় আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। তাই যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দেবেন, কোনো জোড়াজুড়ির ব্যাপার নেই। আর যদি খুব ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটাতেও কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে চলুন এবার বাকি জার্নিটা শেষ করা যাক। আর হ্যাঁ, এই সিরিজের বাকি পর্বগুলো যারা এখনও দেখে ওঠেননি তাহলে আমি নিচের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেব, আপনারা গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসুন। আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম, এখন বাজে অলমোস্ট 3টে, আর দাঁড়ালাম হচ্ছে ওই সেম দোকানে, ওই রাজা ধাবা যাওয়ার সময় যেটাতে আমরা লাঞ্চ করেছিলাম। আরে কি ধুলো। হ্যাঁ, তো আমরা কি কি অর্ডার দিলাম সেটা তো দেখাচ্ছি। আর ট্রিপ অলমোস্ট শেষের দিকে। আজকে তো আর কিছু দেখার নেই। হ্যাঁ, আজকে আর কিছু দেখার নেই, মানে আর কিছু দেখতে গেলে ট্রেন মিস হয়ে যাবে। তো এখনো স্টেশন পৌঁছাতে আমাদের তাও মোটামুটি 5টা 5:30 তো আরামসে বেজে যাবে। 6টাও বেজে যাবে হ্যাঁ, খেয়ে 6টাও বেজে যাবে। এখান থেকে খেয়ে বেরোতে বেরোতে 3:30, তারপর 6টা মতো বাজবে। চলুন। হ্যাঁ, লাঞ্চটা এলে দেখাচ্ছি আমরা কি কি খাচ্ছি। আমাদের সবারই এতটাই খিদে পেয়ে গেছিল যে লাঞ্চটা আসার পরে আপনাদের বলেছিলাম যে কি কি খাচ্ছি দেখাবো, কিন্তু লাঞ্চটা দেওয়ার সাথে সাথে ওরা গরম গরম দিয়ে গেল, তো আর তখন ক্যামেরা অন করে দেখানোর কথা মনে ছিল না। তো যাই হোক, আমরা খেয়েছিলাম হচ্ছে রাইস, তার সাথে হচ্ছে ডাল, নর্মাল আমাদের ইয়েলো ডাল, অড়হর ডাল যেটা এখানে পাওয়া যায়, ওই অড়হর ডাল যেটা এখানে পাওয়া যায়, সাথে আলু ভাজা। আমরা চিকেন নিয়েছিলাম, আঙ্কেল আন্টি মাছ নিয়েছিল, আর পাঁপড়। আর প্রত্যেকটা খাবারই খুব দারুণ খেতে ছিল। আমরা যাওয়ার দিনও খেয়েছি, সেদিনও খুব দারুণ লেগেছে, আর আজকেও ভালো খেলাম। ইচ্ছা ছিল একটু লস্যি খাবার, কিন্তু এখানে লস্যিটা আজকে অ্যাভেলেবেল নেই। যাই হোক, আর এখান থেকে এখন আর কতক্ষণ লাগবে? এখান থেকে মোটামুটি 2 ঘন্টার একটু বেশি সময় লাগবে। এখন এই 3:50 মতো বাজে, তো আশা করছি 6টা 6:30টার মধ্যে আমরা স্টেশন পৌঁছে যাব। তো চলুন এবার আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর এই যে, হ্যাঁ এই যে আমাদের পেছনে রয়েছে রাজা ধাবা, যদিও উল্টো লাগছে লেখাটা, মুখে বলে দিলাম রাজা ধাবা। আপনারা যদি এদিকে আসেন, পেড প্রমোশন নয়, তবে এই ধাবাটাতে একবার লাঞ্চ ট্রাই করতে পারেন, ভালো খাবার দাবার, বেশ ভালো। চলুন যাওয়া যাক। ফাইনালি একটা লং জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম ঝারসুগুদা জাংশন, যেখান থেকে আমরা ঠিক 2 দিন আগে আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। কি রে, কেমন লাগলো ট্রিপটা? হ্যাঁ, আমার তো দারুণ লাগলো। কোথায় গেলাম? হ্যাঁ, এই তো একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে এরম ভাবে হুট করে ঝারসুগুদায় এসে, আর আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি, ওর জন্যই ভালো লাগলো। হ্যাঁ, এবার দুটো ওয়াটারফল যায়নি, কারণ ওগুলোতে অনেক ট্রেক করতে হতো, আর সেই কারণে যা হয়নি। তো ইন ফিউচার আবার যদি কখনো আসি, ওই দুটো ওয়াটারফলসও দেখে যাবো। আর আপনাদের হাতে যদি এরকমই 2 থেকে 3 দিনের একটা ছোট্ট সময় থাকে, তাহলে আপনারা অবশ্যই, হ্যাঁ 3 দিন হলেই এনাফ, আপনারা এই জায়গাটা এসে ঘুরে যেতেই পারেন। আমরা চেষ্টা করলাম যাবতীয় সমস্ত ডিটেলস দেওয়ার। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো এনকোয়ারি বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে আমাদের মেল আইডিও আমরা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা মেলও করতে পারবেন। আর ততক্ষণ না, দাঁড়া, হ্যাঁ আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য কোনো একটা ট্রাভেল সিরিজ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।